বেতন ও ভাতা বৃদ্ধি সহ 5 দফা দাবিতে এবার মিড ডে মিল কর্মীদের নবান্ন অভিযান। মঙ্গলবার শিয়ালদহ ও হাওড়া থেকে নবান্নের উদ্দেশ্যে শুরু হয় মিছিল, কিন্তু পথেই তাদের আটকে দেয় পুলিশ। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর 6 জন সদস্যের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন জমা দেয়। বেতন ও ভাতা বৃদ্ধি সহ 5 দফা দাবিতে এবার পথে নামলেন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী যৌথ সংগ্রাম কমিটির কর্মীরা। মঙ্গলবার শিয়ালদহ থেকে একটি মিছিল, অন্যদিকে হাওড়া থেকে আরও একটি মিছিল সুবোধ মল্লিক স্কোয়ারে আসে। দুটি মিছিল সুবোধ মল্লিক স্কোয়ারে একত্রিত হয় এবং রানী রাসমণি রোড হয়ে নবান্নের উদ্দেশ্যে শুরু করে এই মিছিল। নবান্ন অভিযানের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মীরা এবং মিড ডে মিল কমিটির কর্মীরা, এবং তাদের যে মূলত দাবি যে উৎসবের অনুদান এবং বকেয়া যে বাকি রয়েছে সেই বকেয়া মেটানো, একাধিক দাবি রয়েছে। ঠিক কি বলছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। 20 বছর ধরে উৎসবকালীন কোনো বোনাস পায় না এবং প্রকল্প কর্মীরা, আশা কর্মীরা, অঙ্গনারী কর্মীরা সকলেই বোনাস পান, কিন্তু মিড ডে মিল কর্মীরা কোনো বোনাস পান না। 12 মাস কাজ করেন, বেআইনিভাবে তাদের 10 মাসের টাকা দেওয়া হয় এবং সরকারি স্বীকৃতি দেওয়া হয় না। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা এই মিড ডে মিল কর্মীরা ধরে রেখেছে, তাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে না, সরকারি ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না। এমনকি শিশুদের যে খাদ্যের বরাদ্দ, সেই বরাদ্দ খুবই নগণ্য। সেই বরাদ্দ বাড়ানোর দাবিতে আজ আমরা নবান্নের অভিযান করছি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল নিউ মার্কেট এলিট সিনেমা হলের কাছে আসতেই ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকে দেয়। ব্যাপক উত্তেজনার ছবি দেখা যায় নিউ মার্কেট থানার সামনে। অভিযানের খবর আসা মাত্রই পুলিশের পক্ষ থেকে আগেই ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। বাধা পেয়ে ব্যারিকেডের উপর উঠে পড়েন মিড ডে মিলের কর্মীরা। মিছিল থেকেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। নিউ মার্কেট চত্বরে মিছিল আটকে দিয়েছে পুলিশ এবং ব্যারিকেড করে রাখা হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে ছবি দেখানোর চেষ্টা করছি, দেখো যে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তার পাশাপাশি এখানকার যে আশা কর্মীরা রয়েছেন তারা ঠিক কি বলছেন এবং তাদেরকে যে মিছিল আটকে দেওয়া হয়েছে তাদের সঙ্গে আবার কথা বলার চেষ্টা করবে। এবং এই মিছিল দেখো শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয় এবং হাওড়া স্টেশনে এসে মিছিল সুবোধ মল্লিক স্কোয়ারে জড়ো হয় এবং সেখান থেকেই মূলত নবান্নের দিকে যাচ্ছিল এবং সেখানেই কিন্তু নিউ মার্কেট চত্বরে মিছিল আটকে দেওয়া হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, হুঁশিয়ার হবে না। আমাদের মিড ডে মিলে 10 মাসের মাইনে দেয়, 12 মাসের মাইনে দেয় না। আমরা 3 মাস অন্ধ পাই, কোনো মেডিকেল নেই, কোনো বোনাস নেই। স্কুলে কাজ করায়, খালি মাইনে টাইমে ঠিক মতন আমাদের দেয় না। আমাদের যেতে দিচ্ছে না। এদিকে 2000 টাকা মাইনে এই বাজারে কি হয় বলুন তো? 450 জনের রান্না করি। আমাদের দাবি হচ্ছে মিড ডে মিল কর্মীদের 10 মাস নয় 12 মাসের ভাতা দিতে হবে। আমাদের দাবি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কাজ করে, ফলে মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে, পুজোর বোনাস দিতে হবে। সরকার নানান ভাতা ঘোষণা করছে, উৎসব ভাতা, পুজো কমিটিকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, আর সরকারি পরিষেবা ক্ষেত্রে কাজ করছে অথচ তাদের 10 মাস ভাতা, তাও 12 মাস নয়। এই দাবিগুলো নিয়ে এখন নবান্নে আমাদের 3টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের 6 জন প্রতিনিধি যাচ্ছে। এখান থেকে ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, এখন ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা। আগামী দিনে কাজ বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ করবে কর্মীরা, কোনো কাজ করবে না। মিড ডে মিল কর্মী ছাড়া কি করে এই পরিষেবা বহাল রাখতে পারে সরকার, আমরা সেটা দেখিয়ে দিতে চাই। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর মিড ডে মিল কর্মীদের 6 জনের একটি দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে ডেপুটেশন জমা দেয় এবং তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।